হঠাৎ করে মনে হলো লাউ শাক দিয়ে ভাত খাবো, তাই দেরি না করে মাকে বললাম। মা তাড়াহুড়া করে গাছ থেকে লাউ শাক নিয়ে এসে কেটে সবকিছু রেডি করে সুন্দর করে নিল। আর মাঝখানে তেঁতুল দিয়ে টমেটো মাখা খেয়ে নিলাম, সত্যি অনেক মজা ছিল। আর আম্মু সবকিছু রেডি করে নিচ্ছে, সবকিছু রেডি করা শেষ হয়ে গেছে, এখন শুধু দোয়া বাকি আছে। সবকিছু দোয়া শেষ, সবকিছু রেডি। এখন মাছগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে, শাকগুলো চুলার মধ্যে দিয়ে দিয়েছে। শাকগুলো হয়ে গেছে, গাছের শাক খাইতে যা মজা রে ভাই। শাক হয়ে গেছে, বাসায় ঘরে নিয়ে আসছে। এখন সবগুলো আমি রেডি করে একসাথে করে খাবো। সত্যি অনেক মজা ছিল মায়ের হাতের রান্না, খেয়ে বিকেলে চলে আসলাম ঘুরতে। এখন বিস্তারিত দেখেন, সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন আসলে এখানে কিভাবে কি হয়েছে। আম্মুকে বললাম লাউ শাকের কথা, তারপরে আম্মু সবকিছু রেডি করে ঘরের পিছনে চলে গেল। এখানে একটা গাছের মধ্যে অল্প পরিমাণে লাউ শাক হয়েছে, আর সেখান থেকে নিয়ে আজকে লাউ শাক রান্না করতে হবে। তো চিন্তা করলাম বাসায় আছি তো আম্মুকে বলি, আম্মু সুন্দর করে সবকিছু গুছায় একসাথে করে লাউ শাকগুলো নিয়ে সুন্দর করে নিয়ে নিল। আর এই যে আমাদের গাছ অল্প জায়গার মধ্যে, ঘরের চিপার মধ্যে খালি জায়গা রাখছিলাম, আর এইখানে হয়ে গেছে। আসলে জায়গা খালি রাখাটা ঠিক না, আর আমরাও সেটা করেছি। আমাদের গাছের লাউ শাক সত্যি অনেক ভালো লাগতেছে। আবার মরিচ গাছে একটা মরিচ হয়েছে দেখলাম, তো অল্প জায়গার মধ্যে লাগানো হয়েছিল, সত্যি অনেক ভালো লাগতেছে। লাউ শাক হয়েছে দেখে খুব ভালো লাগলো। আর আম্মু সব শাক নিয়ে বাসায় চলে আসে, কিছু এখানে রেখে দিয়েছে। এখন সেই শাকগুলোকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে, এগুলো রান্না করার জন্য প্রস্তুতি করতে হবে। তাই আম্মু সুন্দর করে চুলার পাটা ঝাড়ু দিয়ে নিল। আর আমরা লাকড়ি চুলায় প্রায় রান্না করা হয়, আর এটাই আমাদের ঘরের পাশে চুলা। আর দেখেন শাকগুলো কত সুন্দর, এত সুন্দর ঘ্রাণ আসতেছে, সত্যি অনেক ভালো লাগলো। আমার হাতে নিলাম একদম ফ্রেশ শাক, আর দোকানে থেকে কিনে আনলে মনে করেন এগুলো একেবারে হয়ে যায়। তো আমাদের গাছের শাক সত্যি দেখতে ভালো লাগে। তো আম্মু সবগুলো কেটে তারপরে গুছিয়ে নিচ্ছে। আর আমি চিন্তা করলাম আজকে যেহেতু বাসায় আছি, তাই আপনার সাথে এটাও শেয়ার করি, কোথায় যাচ্ছি কী করছি সবকিছু তো দেখেন। তো আজকে বাসায় আছি তো এটা আপনার সাথে শেয়ার করতে হয়। তো এটা মনে করেন খুবই ভালো লাগে, আম্মুর রাতে রান্না খুবই মজা লাগে। আর দূরে যখন ঘুরতে যাই তখন মনে করেন আম্মুর রাতে রান্নাটা মিস করি। আর আম্মুর রাতে রান্না সত্যি অনেক আমার থেকে ভালো লাগে, দূরে গেলে অনেক মিস করি। তো দেখেন আমার আম্মু সবকিছু রেডি করে নিচ্ছে, আর এগুলো সুন্দর করে কেটে একবার করে নিল। এখন এগুলোকে ধুতে হবে, আর এগুলোকে সুন্দর করে সবকিছু একসাথে করলো। আর আজকে মনে করেন কিছু সবজির আইটেম করেছে, ডাল, তারপরে আপনার আলু, সবকিছু একসাথে করে রেডি করে নিচ্ছে। আর মনে করেন রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। রান্না শেষ করার পর বাড়ির অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। আম্মু সবকিছু রেডি করে নিল, কাটাবাটা সব করা শেষ। এখন এগুলো ধুয়ে নিতে হবে, মাছগুলো সুন্দর করে গুছিয়ে নিল। এখন কলপারে চলে গেলে ধোয়ার জন্য কিছু সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে, তা না হলে অনেক ময়লা থাকতে পারে। আর মনে করেন ঘরের কোনায় গাছ হয়েছে, অনেক ধুলাবালিও থাকতে পারে। তো সবগুলোকে সুন্দর করে রেডি করে নিতে। আর এই কলপারে আমরা সব কাজ কাম করা হয়, গোসল করা হয়, পানি এখান থেকে নেওয়া হয়, ঠিক আছে। এই পানি দিয়ে আমরা সবকিছু করি। তো মা সুন্দর করে সবকিছু নিতেছে, আমি দেখতেছি মা আগে শাকগুলো সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে লইতেছে, চাল ডাল যা আছে সবকিছু একসাথে করে ধুইতেছে। আসলে মায়ের মনে একটু বেশি কষ্ট দিয়ে লাগছে আজকে, মনে হয় না করলে তখন তাড়াতাড়ি রান্না শুরু করে দিল। আর আমরা রান্না হয় দুপুরের বেলা, আজকে মনে করি তাড়াতাড়ি রান্না করে দিল আমার জন্য। আমি বললাম খিদা লাগছে, এখন কি খামো। আর শাক আছে ঘরের পিছনে, আর ফ্রেশ শাক সবজি আমি খুব পছন্দ করি, আমি এগুলো খাইতে খুব ভালো লাগে আমার থেকে। এই লেগে আম্মুরে কইলাম, আম্মু সুন্দর করে শাকগুলো দিল। আর এগুলো দোয়া টোয়া শেষ করে মনে করেন যে চুলার পর আইতে চুলার পর আবার চুলা ধরাই দিব, ডাল আছে সবকিছু মা রেডি করে লইলো। এগুলো দোয়া শেষ করে আবার বাসায় অনেক কাজ আছে, সেগুলো কাজ করতে হবে। আবার চিন্তা করলাম বিকালবেলা একটু ঘুরতে যাবো, তো সেটা আবার করতে হবে, যদি পারি সময় পাই তাহলে ঘুরতে যাবো। মা চুলার বাইরে লাকড়ি চুলা ধরে না, একটু কষ্ট করবে, আমি তো আগে বুঝতাম না। এখন মার সামনে বয়ে দেখি কেমনি কি করে, চুলা আর ধরতেছে না। যদিও চুলা ধরে তাহলে ধোঁয়া ছোটে, এত পরিমাণে ধোঁয়া হয়, এই ধোঁয়ার মধ্যে ভাই চোখ টোক অনেক ঝুলে জায়গা। তো চিন্তা করলাম আমার মা অনেক কষ্ট করে, এখন যদি ভবিষ্যতে কোনোদিন পারি মারে গ্যাসের চুলা কিনে দিব, তাহলে হয়তো অনেক ভালো হবে, ঠিক আছে। মাকে যদি কোনোদিন পারি তাহলে কিনে দেবো, আমার কাছে কত টাকা নাই, যদি কোনোদিন পারি তাহলে কিনে দিব, পারবো অবশ্যই। যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে ইনশাল্লাহ মাকে খুশি করতে পারবো। তো দেখেন আমার মা সবকিছু রেডি করে নিল, এখন সব মনে করেন তরকারি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো আমার হাতে একটু তেঁতুল নিলাম, আর আমি চিন্তা করলাম আজকে কি খাওয়া যায়। একটা টমেটো ছিল, তেঁতুল দিয়ে একটা সুন্দর একটা খাবার তৈরি করে ফেলবো। দেখুন কিভাবে কি করি, একটু লবণ নিয়ে নিলাম, তারপরে মনে করেন টমেটোটা সুন্দর করে এখানে রেখে দিলাম। আর ভাই তেঁতুল খেতে আমার খুব ভালো লাগে, একটু কম খাই। দেখেন টমেটোটা হাতে নিলাম, আর টমেটোটা আমি একটু কাঁচা বেশি খাই, তো এইভাবে খাওয়া যাবে না, সবগুলো একসাথে মেখে খেলে হয়তো ভালো হবে। তো চিন্তা করলাম সবগুলো একসাথে মেখে নিই। আর তেঁতুলের সাথে টমেটো খেতে সত্যি অনেক টক ভালোই লাগে। তো আজকে সবগুলো মেখে নিলাম, এখানে অল্প খাইতেছি, বেশি খেলে আবার সমস্যা হতে পারে। তো মজা ছিল অনেক। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন মনে করেন টমেটোটা একটু ভালো করে খাই নিতেছি। আর মনে করেন খুবই মজা ছিল, ঠিক আছে, টক মিষ্টি হালকা দিয়ে। টমেটো খাওয়ার পরে এখন একটু বাইরে চলে আসলাম, এসে দেখি মা লবণ চেক করতেছে, শাক প্রায় হয়ে গেছে। শাকের মধ্যে মাছ দিতে হবে সেটাই দেখতেছি, মাছগুলো সুন্দর করে একবার রেডি করে নিচ্ছে, শাকের মধ্যে দিয়ে দিবে। আর শাক প্রায় হয়ে গেছে, গাছের শাক ভাই সত্যি অনেক ঘ্রাণ লাগতেছে, অনেক ভালো লাগতেছে আমার থেকে সত্যি। আমার আব্বার ক্ষুধা লাগছিল, তাই তার মোবাইল ফোন হাতে দিলাম, সে মোবাইল ফোন ইউজ করতেছে, আর মায়ের দিকে সুন্দর করে আস্তে ধীরে রান্না করতেছে। তো আব্বার যদি এখন মোবাইল ফোন না দিতাম তাইলে মনে করেন হ্যাঁ খিদা লাগতো, মায়ের অনেক জ্বালাইতো। তো চিন্তা করলাম মোবাইল ফোন দিলাম, সে একটু চুপচাপ আছে। আর মায়ের দিক দিয়ে শাকটা তাড়াতাড়ি করে রান্নাছে, চুলার মনে দিয়ে রাখছে। আর লাকড়ি চুলা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, কারণ গ্রামে লাকড়ি চুলায় বেশিরভাগ রান্না হয়। আর আমাদের বাসায় গ্যাস আছে, তারপরে ভাই গ্যাস ব্যবহার করি না। গ্যাসের যে দাম, এই গ্যাস যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের মনে করেন গ্যাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে। এই জন্য গ্যাস ব্যবহার করি না। আর আব্বু মোবাইল ফোন নিয়ে একটু ব্যস্ত আছে, তো তার মোবাইল ফোন দিয়ে রাখছি, তা না হলে ভাই এতক্ষণ খিদে লাগছে, সেই তো বাচ্চাই তো। খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, সত্যি অনেক ভালো লাগতেছে। মাটির চুলা লাকড়ি দিয়া সুন্দর কইরা লাউ শাক রান্না করলো, অনেক ভালো লাগলো। প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর এই দিক দিয়ে আলু ভাজিটাও হয়ে গেল, সবকিছু আইটেম প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না, শাকও প্রায় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো আসেন একটা কথা শেয়ার করি আজকে, যে আমি আমার আম্মুকে গ্যাস কিনে দিই না কেন, কারণ গ্যাস প্রচুর পরিমাণে লাগে, আর গ্যাসের যে দাম, এত পরিমাণে গ্যাস সাপ্লাই দেওয়া ভাই চলতে পারবো না, তো এই জন্য মনে করেন গ্যাস দেই না। তো আমি গোসল করার জন্য রেডি হয়ে গেলাম, কল পাড়াইলাম টয়লেটটা নিয়ে, গোসল কইরা খাওয়া দাওয়া করে অন্য কাজে লাগতে হবে। শাকটা সুন্দর করে হয়ে গেল ভাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রান আসতেছে, আর কত সুন্দর কালার হয়ে গেছে। তো আমি কলপারে চলে আসলাম, এখন গোসল করতে হবে, পানি চাপাইতে হবে, একা একা সবকিছু করতে হবে। এখন কি করবো ভাই, এখন মনে করেন টয়লেটটা রাখা দিলাম, কলটা
চাপ দিতেছি সুন্দর করে বলটারে বইরা এই পানিতে আমার গোসল করতে হবো। তো তাড়াহুড়া করতেছি, তাড়াতাড়ি গোসল করুম। গোসল করে ঘরে আয়া পড়ছি। এখন মায় মনে করেন প্রায় রান্না বান্না শেষ হয়ে গেছে। তো আমি গোসল করে আয়া সুন্দর চুলগুলা শুকাই নিলাম, আর এইদিকে দেখি সবকিছু কমপ্লিট। মায় শুধু ঘরে আনবো আর খামু। আর আব্বা ওই দিক দিয়ে কাজে লেগে পড়ছে, লাকড়িগুলো নামে আবার হনে রাখতে হইব। কদিন আগে দেখাছিলাম মাছ বানাইতেছিল, তো ওই মাছের মধ্যে আবার লাকড়িগুলো রাখতে হইব। তো আব্বা মনে করেন এখন সবকিছু রেডি করতেছে। মায়ের দিকে শাকগুলো সুন্দর করে রান্না বান্না শেষ করে নিল। এখন ভাতও সব কিছু হয়ে গেছে, কারণ শুধু ঘরে আনতে হইব। আসলে ভাই লাকড়ির চুলা রান্না করলে মনে করেন তাড়াতাড়ি হয়, আর গ্যাসে রান্না করলে গ্যাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এত পরিমাণে গ্যাস কই পাবো, গ্যাসের যে দাম। তো দেখেন আমাদের শাক হয়ে গেছে, শাক ঘরে লয়ে আইছে, সত্যি অনেক ভালো লাগতেছে দেখে, আমার অনেক ভালো লাগতেছে। কতগুলো শাক দেখছেন, আর কৌতুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর ভাত সুন্দর করে এখন সবকিছু রেডি করতেছে, ঘরে আনবো। কতগুলো শাক দেখাইছিলাম না, রান্না করার পর করুক একটু শাক হয়ে গাছের শাক ভাই, অল্প একটু খালি মন ভরে দেবো। আব্বা কাজে লেগে পয়সা না, আর আব্বারও কাজে হেল্প করতে হইব, তাড়াতাড়ি করে খাবার খাইতে হইব। আর আমি এটা দেখে আবার ঘরে বললাম সবকিছু রেডি করতেছি, ভাত তার সবকিছু রেডি দেখছেন। এই যে শাক, এই যে আলু ভাজি সবকিছু এখন রেডি, এখন শুধু খাওয়া আর বাকি। এখন খাবো, এখন আমি এক এক করে সব নিতেছি, আর আপনারা একটু দেখেন কেমনি কি করি। আসলে গাছের শাক ভাই, আপনারা যদি খাইতে চান আইতে পারেন, আমি সবারই শাক খাওয়াবো যতটুকু পারি। সত্যি অনেক ভালো লাগতেছে। আগে একটু ফ্রিজে লয়ে লই, এটা একটু খাইয়া দিই কেমন হইছে। আর অনেকটি দেখছিলেন না, এখন ধ্যান করে একটু হয়ে গেছে। ফ্রিজের মধ্যে নিয়ে আমি একটু খাইতেছি, সত্যি অনেক মজার ছিল ভাই। গাছের শাক সত্যি খাইতে অনেক মজা, গ্রান লাগছে। এখন চিন্তা করলাম এতগুলো শাক খাইলে তো হইব না, ভাত খাইতে হইব, পেট তো ভরতে হইব। এখন প্লেটটা হাতে নিলাম, সবকিছু এক এক করে নিয়েছে। আর আপনারা দেখেন এই যে ভাত লইব, এখন প্লেটটা এখান থেকে আমি সবসময় স্টিলের প্লেটে ভাত খাই। এই প্লেটটা ভাত খাইতে আমার খুব ভালো লাগে। দেখেন মারে বললাম, মা তাড়াতাড়ি রান্না দিল। যদি এখন বউরে কইতাম, বউ কি তাড়াতাড়ি রান্না দিত, তাহলে দিত না। এখন মনে করেন খাওয়া দাওয়া করবো, সবকিছু রেডি করলাম। এখন বমু দেখছেন আপনারা ভাই, সত্যি অনেক ভালো লাগতেছে, আপনাদেরকে দেখাইতে পারলাম। তো এখন আমি খামু, আপনারা দেখেন এক হাত দিয়ে মোবাইল ধরতেছি, এক হাত দিয়ে খাইতেছি। তো আজকে ভিডিও বেশি বড় করবো না, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনারা সবাই আসতে পারেন আমাদের বাসায়, আইসা খাবার খাইতে পারেন, সমস্যা নাই, আমি সবাই খাওয়াবো। গাছের শাক সত্যি অনেক মজা লাগতেছে। তো আবার কাজে হেল্প করতে হবে, আমি ভাত করে খাই, এখন তাড়াতাড়ি বাড়ি দিব। তো আজকে কি করলাম না সবকিছু শেয়ার করলাম। এখন মা আমার আগে আয়া পড়লো কাজে, এখন আব্বা ওই ছেড়ে খারাপ হয়েছে, এখান থেকে লাকড়ি নিয়ে করে দিতে হইব। মা বাবার কাজে হেল্প করলে আমার নিজের তো ভালো লাগে। তো এখন আব্বা ওই দিকে কাজ করতেছে, আমি চিন্তা করলাম যে একটু পরে তাহলে করি, আমি একটু বিলেতে ঘুরে আই। আমার ভালো লাগতেছিল না, তো বিলে আইসা বললাম। বিলে আসার পর সত্যি অনেক ভালো লাগতেছে। বিলে আসার পর সবুজ গাছগুলো যখন দেখি না, তখন মনটা ভালো লাগতেছে। এখন প্রায় দুপুরের টাইম, আমি চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া করে হাঁটাচলা করে তারপর আব্বু আম্মুর হেল্প করবো। তো আবার আব্বু আম্মুর সামনে আসা বললাম, দেখলাম লাকড়ি কত পরিমাণে নেওয়া হয়েছে। তো আবার একটু বিলের এই দিকে যাই, আবার একটু ঘুরে এলাম। ভালো লাগতেছিল না বাসায় আমার থেকে, খাওয়া দাওয়া করার পর আমার থেকে এমন একটু ভালো লাগে না, তাই আমি একটু ঘুরতে চলে আসি। আর বেশি দূরে যাই না, বাসার পাশে এত সুন্দর বাগান। আর আর আসে দেখি যে গাছে কটা কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো চিন্তা করলাম কদিন পর হয়তো আরো বড় হইতে পারে। ঝড় বৃষ্টি তো ভাই, কাঁঠালগুলো নিচে পড়ে যায়, অনেক পরিমাণে পড়ে গেছিল। তখন বাড়ির পাশে রাস্তায় হয়ে রয়েছে। আর এখন বাসা যেতেছি, বাসা যাওয়ার একটা কথা মনে পড়লো, যে কি অবস্থা, লাকড়ি নেওয়া শেষ হয়েছে কিনা। আমি অর্ধেক প্রায় নিয়ে দিয়ে আসছিলাম, তো আয়সা দেখি সব নেওয়া শেষ হয়ে গেছে। আব্বা ওইদিকে ডাইকা দিতেছে, কারণ বৃষ্টি এলে সবকিছু ভিজে দেবো, সেই জন্য সবকিছু ডেকে নিচ্ছে। তো মনে করেন আজকে অনেক কিছু করলাম, ঘুরলাম। এখন বাসা চলে আসলাম, রাত্রে হয়ে গেল। ভাতিজি আয়সা বললো, আয়সা তো সেও শাক খাইতেছে, শাকগুলো খুব মজার ছিল, সবাইকে একটু একটু করে দিয়ে খেয়েছি, সত্যি অনেক ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন ভিডিওটা কেমন হয়েছে প্রিয়। আসসালামু আলাইকুম।